আমার রেসিপি মতো এইভাবে বানিয়ে নিন পনির ভুর্জি। তাহলে দেখবেন গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। একঘেয়ে পনির তো সবার ভালো লাগে না, এইভাবে বানালে দেখবেন স্বাদটাও বদল আসবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি সম্পূর্ণ। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো, বেশ তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে, আঁচটাকে মিডিয়ামে রেখে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটো ছোট ছোট করে কাটা টমেটো আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে ভাজতে থাকবো। আঁচটাকে কমিয়ে ভাজলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো বলতে পারে। বেশ মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পনিরটাকে। আমি এখানে 200 গ্রাম পনিরটাকে হাতের সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে একদম ছানার আকারে তৈরি করে দেবো। আর এটা কিন্তু হয়েও যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু রান্নাটা হয়েও যায়, বিশ্বাস করুন, খুব কম সময় লাগে। স্বাদেও বদল আসে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার দিয়ে এটাকে খুন্তির সাহায্যে বেশ ছানার আকারে মাখা মাখা তৈরি করব, যাতে কোনো অংশই সাদা না থাকে। এভাবে আঁচটাকে কমিয়ে কিন্তু মেশাতে হবে। এরপর দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে আবারও মেশাতে থাকবো খুব ভালো করে। বাটারটা দেখবেন মেল্ট হয়ে গেলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর নুনটা নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমাতে পারেন। আর দিয়ে দেবো এবার 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি স্বাদের জন্য দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো, নাড়তে চাড়তে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণ হেলদি। এরপর দিয়ে দেবো পাতিলেবুর রস, একটা কোটা পাতিলেবুর রস দিলাম, মানে 1 টেবিল চামচ পাতিলেবুর রস। দেখবেন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো মতো মেশাবো। রুটির সাথেও ভীষণ ভালো লাগে, কারণ আমাদের চিন্তা করতে হয় রাত্রিরে কি বানাবো। তবে বাড়িতে কিছুটা যদি পনির বেঁচে থাকে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন সবাই খাবে চেটে পুটে। রেসিপিটি ভালোও লাগবে, ভীষণ পছন্দ হবে, এটুকু বলতে পারি। বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে। এরপর দিয়ে দেবো 1 চামচ মিক্স হার্বস দিয়ে এটাকে ভালো করে মেশাবো, যাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। দেখুন বেশ ছানার মতো হয়ে গেছে, আর কোনো অংশেই সাদা ভাব নেই, বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে। আর একটু মিনিট 15 রান্না করব এটাকে। টমেটোটাও বেশ গলে গেছে আর বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে জাস্ট সার্ভ করব। তবে এখনো একটা কাজ বাকি আছে। নামিয়ে কিন্তু ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ব্রাউন সুগার। আগেই বললাম একটু মিষ্টি মিষ্টি হবে, ব্রাউন সুগারটা দিয়ে দিলাম, তাহলে সুগারটা গলে গেলে আরও খেতে টেস্টি হবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।